25শে মার্চ রাতে দৌলতদিয়া রাজবাড়ী ফেরিঘাটে ঘটে যাওয়া একটি বুকফাটা আর্তনাদ আর ভয়াবহ দুর্ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে ছোট্ট কিছু কথা বলবো। আমি সানভি। ঢাকা অভিমুখে আসা একটি যাত্রীবাহী বাস সৌহার্দ্য নামক একটি পরিবহন ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি আছড়ে পড়ে পদ্মা নদীর বুকে। মুহূর্তেই অন্ধকারে ছেয়ে আসে সব, শুরু হয়ে যায় বাঁচার আকুতি। আজকের এই ভিডিওতে জানাবো সেই রাতের লোমহর্ষক বর্ণনা আর উদ্ধার অভিযানের সর্বশেষ তত্ত্ব। রাত তখন গভীর। দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে পল্টনের ওপর দিয়ে বাসটি যখন ফেরিতে ওঠার প্রস্তুতি নিয়েছিল, ঠিক তখনই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি হঠাৎ ব্রেক ফেল করে তখন, অথবা পল্টনের পিছিল থাকা চাকা পিছলে যায়। চালক নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়। চোখের পলকেই বিশাল বাসটি কয়েক ফিট পানির নিচে তলিয়ে যায়। বাসের ভেতর তখন আতঙ্কিত যাত্রীদের চিৎকার আর আর্তনাদ ভেসে আসে সবার কানে। পানির প্রবল চাপ থাকায় জানালার কাজ ঘটনা 25শে মার্চ আপনার বিকেলবেলায় একটা সৌহার্দ্য পরিবহন কুষ্টিয়া থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। ফেরিতে যখন উঠবে পল্টনে, মানে পল্টনের উপরে গাড়িটা দাঁড়ানো ছিল, একটা ফেরি এসে দাঁড়াইছে। ওই গাড়িটা, ওই ফেরি থেকে গাড়িগুলো নামছে, গাড়িগুলো পাড়ের দিকে তীরবর্তী হচ্ছে এবং সৌহার্দ্য পরিবহনটা কিন্তু দাঁড়ানো ছিল। হঠাৎ করে গাড়িটা চালকের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় বা পল্টন হয়তো পিচ্ছিল ছিল, এই কারণে চালক গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারে নাই। গাড়িটা পদ্মা নদীর বুকে পড়ে যায় এবং পদ্মা নদীতে শুধু পড়ে নাই, সেটা পদ্মা নদীর 100 ফিট পানির গভীরে চলে যায়। তো গাড়িটা যখন পড়ে তার জানালার ফাঁক দিয়ে 10 থেকে 12 জন লোক বের হতে সক্ষম হয়। তো গাড়িটার মধ্যে সর্বনিম্ন হলো আমার আইডিয়া অনুসারে 40 জনের সিটের গাড়িতে, যেহেতু ঈদ বাজার সেহেতু সবাই ফ্যামিলি নিয়ে উঠছে, বাচ্চা কাচ্চা ছিল, 50 জন আমরা ধরতেই পারি। আর একটা দূরপাল্লার বাস, সেখানে 50 জন অবশ্যই হবে। সেই মানুষগুলো নিয়ে গাড়িটা পদ্মার বুকে হারিয়ে যায়। তো তৎক্ষণাৎ আমাদের যদি হামজাটা ওখানে আসে তাহলেও কিছু কিন্তু একটা হয়। হামজা আসুক, আমি মনে করি সরকারি যে ডুবুরি দলটা ছিল সেইটার থেকে যদি আপনার বেসরকারি একটা ডুবুরির দল সেইখানে পৌঁছে যেত তাহলে ওই বাসটার এত ক্ষতি হইতো না। কারণ বেসরকারি ডুবুরি দল যেভাবেই হোক একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতো। সরকারি কাজে যে হেলামি, এটা কালকেও প্রমাণ করে দিছে। এতগুলো নিষ্পাপ মানুষের জীবন নিয়ে এইরকমভাবে আর কত মরবে আমাদের বাংলাদেশের সরকারের প্রয়োজন আমাদের যে এই যে নৌ পরিবহন বা আর সেতু বা ফেরি যেটাই বলেন, এইগুলোর প্রতি ভালো করে লক্ষ্য দিতে। রিসেন্ট কয়েকদিন আগে সদরঘাটে ঘটে গেল একটা দুর্ঘটনা মর্মান্তিকভাবে। আবার এই যে কালকে, মানে বাড়িতে যাওয়ার সময়ও মরতে হবে, বাড়ি থেকে ফেরত আসার সময়ও মরতে হবে। আসলে এইটা কিন্তু ভাই কোনো মানে যুক্তিতে নাই। বাড়িতে মানুষ ঈদ করতে যায়, সেইটা যাওয়ার সময়ও সুস্থ সবলভাবে যাইতে পারলো না। এখন বাড়ি থেকে সবার সাথে ঈদ কাটায় পেটের দায়ে ঢাকায় আসবে, সেই সময় এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা। আসলে এইটা নিয়ে আমার বলার কোনো ভাষাই নেই। যে মানে ইতিমধ্যে আমরা যতটা খবর পাইছি 25 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি মানুষগুলা কই? বাকি যে মানুষগুলো তারা কই? মানে এটা কি বলবো, আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না।